হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনার লাগে একটা ইনফরমেশন ভিডিও নিয়ে আইছি। আপনারা অনেকেই দেখুন যে প্রায় সময় মোবাইল চুরি হয়ে যায়। আর চুরি হওয়ার পরে কিটা হয়, আপনারা দোকানদারের কাছে যান, দাদা আমার মোবাইলটা চুরি হয়ে গেছে, আপনারা দেখুন না কিছু করতে পারবেননি বা বন্ধ করতে পারবেননি, দেখুন না একটু। তো আমি বারবারই হইয়া দিই, অনেকেই আপনার দোকানে আইসেন, যেরকম দাদাও আপনার দোকানে আইসা, তাহলে এই ফোনটা এটা চুরি হয়ে গেছিল। বিগত 3 দিন আগে এই মোবাইলটা চুরি হয়ে গেছিল। তো চুরি হওয়ার পরে লগে লগেই দাদা আইসো আমার কাছে, দাদা দেখুন আপনার কাছ থেকে এটা ইএমআই এর মাধ্যমে ফোনটা নিয়ে গেছি, এটা তো চুরি হয়ে গেছে, এখন আমি কিটা করতাম, একটু বন্ধ করতে পারিনি। তো দাদারে আমি অ্যাডভাইস দিছিলাম, দাদা আপনি মোবাইলটা চুরি হয়ে গেছে, আপনার সঙ্গে সঙ্গেই আপনি যে বিল কপি আছে এই কপিটা নিয়ে আপনি ক্যাশ মেমোটা নিয়ে আপনি যাই থানাতে নিয়ে এন্ট্রি করুন আর একটা এফআইআর দিন। দাদা আমার কথাগুলো অ্যাকচুয়ালি প্রথমে শুনছুন না, বা যে আমার রিকোয়েস্ট করছেন, যদি আপনি দেখুন না কিছু বন্ধ করা যায়নি, তা আমরা কাছে দেখুন বন্ধ করার কোনো সিস্টেম থাকে না। বাট দাদারে আমি বারবারই খুঁজে দিয়েছিলাম, দাদা আপনার সঙ্গে সঙ্গে এফআইআর দিন থানাতে গিয়া। তো দাদা লক্ষ্মীর পুলিশ স্টেশনে এটা এফআইআর দিসলা গিয়া, এফআইআর করার 3 দিন পরেই দাদারে এই মোবাইলটা দেওয়া হয়ে গেছে। তো আপনারা সবাই আমি ইনফরমেশন দিয়ে রাখি যে খেয়াল রাখবেন, যখনই আপনার মোবাইলটা চুরি হয়ে যাব তখন কিন্তু লগে লগে আপনি থানাতে এন্ট্রি করবেন। আপনি নিয়ারেস্ট যে থানা থাকবো ওই থানাতে আপনি এন্ট্রি করবেন, গিয়াই দাদারে আপনি একটা এফআইআর করবেন, পুলিশ থানাতে একটা এফআইআর দিয়ে দিবেন যে আপনার অমুক জায়গাতে আপনার মোবাইলটা চুরি হয়ে গেছে। আপনার আইএমআই নাম্বার দিবেন আর ওই বিলের কপিটা দিবেন, বিলের কপিতে আইএমআই নাম্বার থাকবো, এটা দিয়ে তারা এফআইআর করবেন। আপনি যেমনিই হোক কিন্তু থানার থেকে আপনার এন্ট্রি করার পরে, থানার থেকে আপনার এই মোবাইলটা ট্র্যাক করার পরে আপনার হাতে নিয়ে দিয়ে দিব। কেন না আমি বারবারই কইলাম, এখন কিন্তু বর্তমানে মানে যখনই আপনি এফআইআর দিবেন, আমরা থানা থেকে এখন বর্তমানে বেজান প্রেশার আছে যে তারা যেমনিই হোক আপনার মোবাইলটা বার করিয়ে দিব। তো যার দরুন দাদাও সেম আমার কথা শুনিয়া থানাতে গিয়া এফআইআর করছেন। দাদা এফআইআর করা কতদিন হলো পাইছেন? তো আমি এবার শনিবারে করছি, শনিবারে করছেন, আজকে সোমবার আছে, মানে 2 দিন পরে, 3 দিন না অ্যাকচুয়ালি 2 দিন পরেও দাদা এই ফোনটা পাইয়া গেছেন। আর দাদা আজকে এখন আইয়া আমার কোশ্চেন, দাদা থ্যাংক ইউ সো মাচ যে আপনি আমার অ্যাডভাইসটা দিছেন, গতিকে আমি থানাতে গিয়ে এন্ট্রি করছি। তে বারবারই কইলাম, আপনার যখনই ফোন হারবো আপনি একদম নিশ্চিন্ত ভাবে আপনি কোনো টেনশন করবেন না করিয়া আপনার লগে লগে নিয়ারেস্ট যে থানা থাকবো এই থানাতে গিয়ে আপনি এই এফআইআরটা করে নেবেন। এফআইআরটা করার পরেই কিন্তু আপনি আবার একদিন পরে আপনার থানাতে যাইবেন, দাদা আমার ফোনটা কেটা হয়েছে জিগাইবেন, তারা কিন্তু মানে একদম আপনার ফোনটা ট্র্যাক করিয়া বার করতে পারবো। তে আর টেনশন করার কিছু নাই, বারবারই হইলাম, যখনই আপনার ফোন চুরি হইব বা হারিয়ে গেছে মনে করুন, আপনি থানাতে গিয়া এফআইআর দিবেন। এখন কিন্তু এফআইআর দিলে আপনার মোবাইল পাওয়া যায়। তো এটা বিশ্বাস রাখি আপনি এফআইআরটা দিবেন, সঙ্গে সঙ্গে এফআইআর দেবেন, কিন্তু খেয়াল রাখবেন এফআইআর দিতে হলে কিন্তু আপনার যে বিল কপি আছে যেটা ক্যাশ মেমো করি আমরা, এই ক্যাশ মেমোটা লাগবে। ক্যাশ মেমো ছাড়া আপনি কিন্তু এফআইআর করতে পারতেন না, ঠিক আছে? তো ক্যাশ মেমোটা নিয়ে যাইবেন এন্ড আপনি এফআইআর করিয়া, যদি আমার ভিডিওটা আপনার ভালো লাগে আর আপনার ভিডিওটা যদি ইনফরমেশন ভিডিও হিসেবে নেন, তাহলে কিন্তু